গাইস তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল ফল নিয়ে বসে পড়েছি এই যে, কারণ আমার এখন 8টা বাজে, সব পুজো হয়ে গেছে মহাদেবের, যেহেতু আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। এখন এই ফলটা মুখে দেবো, তারপরে মা যেটা রান্না করবে খাবো। আমি তো অন্য খাবো না, ওই ময়দা খেতে হবে। তো আগে ফল খেয়ে ঠাকুরের উপোসটা ভাঙি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইজ, ঠাম্মা তো আমাকে দেখে কিছুক্ষণের জন্য কনফিউজড হয়ে গিয়েছিল, তাকিয়েছিল, আমি জানি না কি ভাবছিল সেই মুহূর্তে। তো তাও আমি একটু হেসে দিয়েছিলাম, আমি বললাম কি হলো, তারপরে কি বলছো তোমরা নিজে মুখে শুনে নাও। সরি, আমি নিজের কানে শুনে নাও, আমি এখন মুখে বলে ফেলেছি। তারপরে আলপনা দিয়েছে, মন্দিরে গিয়ে পুজো করে এসেছে, সারা মানে মুখে সিঁদুর হয়তো একটু না না, আরেকটার হাতে ক্রিম মেখেছি, দিয়ে মুখ লাল হয়ে গেছে। বেশ মনে হচ্ছে পুজো পুজো দিন ভাত খাবে না, ঘরে লুচি হচ্ছে, আলুর দম হচ্ছে। এবার আমার ঘরে আমার ছেলের জন্য ভাত করছি, আমার ছেলে লুচি খেতে পারে না। এবার আমি আমার ছেলের জন্য করবো মাছের ঝোল, ডাটা কুমড়োর তরকারি, উচ্ছে ভাজা, এই রেসিপি আজকে হচ্ছে। আমার কথাগুলো শুনতে পেলো কিনা জানি না। কালকে তো দাদারও আমার মতো শরীর খারাপ হয়েছিল, ও কোমরে ইঞ্জেকশন ফুটে এসছে, ওই ভয়ে আমি যাইনি। তারপরে সেগুলো কিছুতেই বন্ধ হয় না, হসপিটালে গেল, বন্ধুদের সঙ্গে নতুন কলেজে ভর্তি হবে, নানান রকমের বাজার কেনাকাটা, মানে একটা উৎসব পড়ে গেছে আর কি। কলেজে জিয়াগঞ্জ কলেজে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরত্ব, হয়তো বাড়ি ভাড়াও নিতে হতে পারে। এইসব নিয়ে একটু ব্যস্তই আছি। আমার তো সামনে বৃহস্পতিবার থেকে পরীক্ষা। তারপরে কোথায় শেয়ার পাবে, যদি অনার্স নিয়েছে, দেখি দিলে না, এটা দেখি দিলে না যেটা করলো। না, ওর মতো কুত্তার মতো চেহারা কে দেখবে? ওই কথা বলে, কে দেখবে? কত সুন্দর দেখতে, আমাকে যখন বলে, নিজেই তো কুকুর। আমার নাতি কত সুন্দর দেখতে, কত সুন্দর দেখতে। আবার মেঘ করেছে, এই তো চুপ কর তো। 10টার মধ্যে একটা হয় না তো সুন্দর, আর তুই বললে কুকুর আমার ছেলেকে। আর বাদ, কুত্তাও আমাকে যখন মোষ হ্যান ত্যান বলে তখন আমার কেমন লাগে? কোনো রকমই লাগবে না, দাদা তো বলবে। হ্যাঁ, তাহলে আমিও বলবো কুত্তা, ওকে না? ওর যত বন্ধু বান্ধব আছে সবাই কুকুর। দাদাকে যা খুশি বলা যায়, তোমাকে কেন বলবি? বলতেই পারি মনে হয়। আজ এই পর্যন্ত। দেখি তো কি বলে চলে গেল। সো হে গাইজ, এখন আমি পুরো ফ্রি হয়ে চলে এসেছি, আর কোনো কাজ নেই, যা কাজ ছিল সব কমপ্লিট করে ফেলেছি। উঠেছিলাম 6:30টার দিকে, তো 6:30টার দিকে উঠে আমার আবার ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে গেছে। তো মা ঠেলে ঠেলে তুলে তাও ঘুম থেকে ঝটপট উঠে বিছানা তুলে আমি স্নানে নেমে গিয়েছিলাম। মা আমি দুজনে স্নান একসাথে পুজো করলাম, মা একটু করছে আমি একটু করছি। পুজো কমপ্লিট করে তারপরে মার হচ্ছে প্রসাদ মুখে দিয়ে কাজগুলো সব কমপ্লিট করে নিলাম, যেসব কাজগুলো ছিল সব হয়ে গেছে। এইবার আমি খেতে বসেছি। এই যে এখানে আছে লুচি, আর হচ্ছে এই যে লুচিগুলো দেখো, জাস্ট কি সুন্দর, তাই না? আমার এটা কিন্তু রুল ময়দার লুচি, আমার কিন্তু লুচি খেতে ভালো লাগে, রুল ময়দা, এমনি ময়দা না। আর এখানে আছে কুমড়োর তরকারি, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায়। তো আমি এটা এখন ঝটপট করে খেয়ে নেব, তো তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসছি। আগে একটু চেক করে নিই কেমন হয়েছে, তারপরে তোমাদের দেখাচ্ছি। তোমরা কি খাবে লুচি আমার সাথে? খাবে তো চলে এসো আমার বাড়িতে, মা আমি দুজনেই করে খাবো। না তোমরা একটু খেয়ে নাও, কেমন লাগছে। আমার মেয়ে লুচি কিন্তু হেব্বি সুন্দর করে কিন্তু বলার মতো না, তাহলে তোমরা একবার দেখে নাও। তাও এই যে লুচি আর কুমড়োর তরকারি দেখে নাও। আমি কিন্তু অল্প করে নিয়েছি, কারণ বেশি লুচি খেলে শরীর খারাপ করবে, সেই জন্য। কাল इधर देखो जरा, हाई कर दो, हाई। बुबा हो क्या? না মানে আমি বলছিলাম কি ডিজনি এটা ছাড় দাও না, ছেড়ে দেবো তো, যাবে না যাবে সেটা আমার ব্যাপার, তুমি এর ভিতরে না চলা যাবে। বোঝা যাচ্ছে না ক্যামেরায়। ওই যাবে। দেখো বাবা, আমার বউ কোথায় যাবে না যাবে
সময় কাটছে না, তো স্কুলেও যায়নি আজকে। তো বন্ধুরা, তোমাদের যে ভিডিওটা দেখালাম, যে বলছিলাম আমি মাতালদা, আমি এমনি ইয়ার্কি মেরে বলছিলাম মাতালদা, অ্যাকচুয়ালি ওর নাম বরুণ, যে আমার সাথে ভিডিও করে বরুণ। তো আমি বলছিলাম যে বোবা হোক কেয়া কথা বলছিল না তার জন্য। সো কালকে রাত্রেবেলা ওরা ভয়েস নিতে এসেছিলো আমার, মানে আমি শ্যুট করেছিলাম একটা ভিডিও, তো সেই শ্যুটের ভয়েসটা নিতে এসেছিলো। তো আমি বলছি তোরা নিতে যখন এসছিস আমি একটু ব্লগ করে নিই। তারপরে আবার পাশ থেকে মেঘনাথ কাকা বলছিলো যে করিস না ওরকম কথাবার্তা, বলিস না, ছেড়ে দেবে। আমি বললাম হ্যাঁ ছেড়ে দেবো। তো আর কীভাবে আমরা এডিট করি সেই ভিডিওটা তোমাদের নেক্সট কোনো দিন দেখিয়ে দেবো, বাট ক্যামেরাতে আমার বোঝা যাচ্ছিলো না, রাত্রেবেলা হয়ে গিয়েছিলো আর আলোটা ঠিকঠাক পড়ছিল না তার জন্য। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।